অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিপিএল শুরুর সময় এবং কয়টি দল অংশগ্রহণ করছে এবং তারা কারা তাদের সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিল এবার বিসিবি গভর্নিং কাউন্সিল। বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনার শেষ হয়ে গেল এটার মাধ্যমে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার এবং সমর্থকরাও। অবশেষে সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলামের তারিখ থেকে শুরু করে দল সংখ্যা সব কিছু একসঙ্গে পরিষ্কার করে দিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশ বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর মাঠে গড়াবে 19 ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে 17 ডিসেম্বর ঢাকায়। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে 16 জানুয়ারি। এর আগে 30 নভেম্বর বিকাল 3টায় বসবে বহুল প্রতীক্ষিত প্লেয়ার্স ড্রাফট, যেখানে 500-রও বেশি দেশি বিদেশি ক্রিকেটার আবেদন করলেও শেষ পর্যন্ত 250 জনকে বাছাই করেছে বিসিবি। তবে এ তথ্য সংবাদ সম্মেলনও জানিয়েছে গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু। 6 দলের বিপিএল এবার নতুন মুখ নোয়াখালী এক্সপ্রেস। এবারে আসরে দল থাকবে মোট 6টি। দীর্ঘদিন পর নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এর মালিক দেশ ট্রাভেলস। অন্য 5 দল হলো রংপুর রাইডার্স, তাদের মালিক বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, ঢাকা ক্যাপিটালস, এটা চ্যাম্পিয়ন স্পোর্টস, সিলেট টাইটান্স, ক্রিকেট উইথ সামি, চট্টগ্রাম রয়্যালস, তাদের মালিক ট্রায়াঙ্গল সার্ভিস, রাজশাহী ওয়ারিয়র্স, তাদের মালিক নাবিল গ্রুপ। নতুন দল যুক্ত হওয়ায় 6 দলের প্রতিযোগিতায় জমে উঠবে লড়াই। বিশেষ করে ড্রাফটেই দেখা মিলতে পারে বেশ কিছু বড় নামের। এখন চোখ 30 নভেম্বর নিলামের দিকে। কোন দল কাকে নেই, কোথায় বাজি ধরে, আর 19 ডিসেম্বর থেকে শুরু হওয়া আসরে কারা ছড়াবে আলো তা নিয়ে শুরু হলো নতুন উত্তাপ। তো প্রিয় দর্শক, বিপিএল সকল জল্পনা কল্পনা অবসান ঘটে আবার ফিরে এসেছে। সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল এবং সঠিক সময়ে এবার বিপিএল শুরু হচ্ছে এবং বিপিএল শুরু হবে 19 ডিসেম্বর আর উদ্বোধন হবে 17 ডিসেম্বর ঢাকাতে। তবে এবার চমক দেখানো হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে এবার বিপিএলের সুযোগ দেওয়ার মাধ্যমে। তবে এখানে কিন্তু এবার খুলনা টাইটান্স নেই। খুলনা এবং বরিশাল এই দুইটা দল এবার বিপিএলে নেই। অনেক দর্শক রয়েছে খুলনার এবং অনেক সমর্থক রয়েছে বরিশালের। তারা এই ক্ষেত্রে ক্ষুব্ধ হয়েছে, তারা আশাহত হয়েছে। তাদের ধারণা ছিল যে বরিশাল এবং খুলনাকেও সুযোগ দেওয়া হবে এবং চট্টগ্রাম দীর্ঘদিনের এই 3টা পরিচিত যে দল তারা এবার সুযোগ পাচ্ছে না। আর তারা না থাকায় এবার বিপিএল কিন্তু ততটা জনপ্রিয় হবে কিনা এটা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। কেননা চট্টগ্রামের একটা বিপুল পরিমাণে সমর্থন ছিল, খুলনার একটা বিপুল পরিমাণ সমর্থন ছিল, বরিশালের একটা বিপুল পরিমাণ সমর্থন ছিল। তারা যেহেতু এবার বিপিএল আসরে খেলতে পারছে না বা তারা তাদের দল এবার দিতে পারেনি, এটার কারণে তাদের এই সমর্থকরা আসলে কাদের এবার কোন দলকে সমর্থন করবে এটা নিয়েও কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে প্রিয় দর্শক, সব কিছুর আগে বিপিএলটা যে হচ্ছে এটাই বড় কিছু। তবে আমরা আশাবাদী ছিলাম যে এই 3টা দলকেও সুযোগ দেওয়া হবে। যেহেতু এবার সুযোগ দেওয়া হয়নি, সামনে নির্বাচন, বিভিন্ন অসুবিধার কথা জানানো হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে 2026 সালে যখন আবার 13তম আসর বসবে বিপিএলের, সেবার আমরা চাই দল সংখ্যা বেশি হলেও অন্তত চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ আরও নতুন দল যদি আসতে চায় তাদেরকে নিয়ে একটা জমজমাট বিপিএল যেন আয়োজন করা হয়।